নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি করল না সে যেন আমার ঈদগাহে না আসে। কুরবানির ফজিলতের ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে। হযরত যায়েদ ইবনে আকরাম থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেন, কুরবানি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এতে আমাদের সওয়াব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বদলায় একটি করে সওয়াব রয়েছে। ভেড়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ভেড়ার প্রত্যেকটি পশমের বদলায়ও একটি করে সওয়াব রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরবানির দিন কুরবানির চেয়ে উত্তম আমল আর নেই। কিয়ামতের দিন কুরবানির পশুকে শিং, পশম ও খুর সহ পেশ করা হবে এবং কুরবানির জন্তুর রক্ত মাটিতে পড়ার আগেই মহান আল্লাহ তাআলার কাছে তা কবুল হয়ে যায়। কুরবানি যাদের ওপর ওয়াজিব। 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত সময়ে যেসব প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক মুকিম ব্যক্তির কাছে নেশা পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ স্বীয় হাজাতে আসলিয়াহ, পানাহার, বাসস্থান, উপার্জনের উপকরণ ইত্যাদি ছাড়া অতিরিক্ত এ পরিমাণ সম্পদের মালিক হয়, যা 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্যের মূল্যের সমপরিমাণ টাকার অঙ্কে আনুমানিক 55,000 টাকা হয়, সে ব্যক্তির ওপর কোরবানি করা ওয়াজিব। এক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা, সোনা, রূপা, অলংকার, বসবাস ও খোরাকের প্রয়োজনে আসে না এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সব আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, আসবাবপত্র ধর্তব্য হবে। সে সম্পদের উপর 1 বছর অতিক্রম হওয়া শর্ত নয়। পাগল ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকলেও তার উপর কুরবানি ওয়াজিব হবে না। মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। মুসাফির ব্যক্তি কুরবানির দিনগুলো অতিবাহিত হওয়ার পর যদি বাড়ি ফিরে আসে তাহলেও তার উপর কুরবানির কাজা করা লাগবে না। উল্লেখ্য যে 48 মাইল বা প্রায় 78 কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা ত্যাগ করে তাকে মুসাফির বলা হয়। প্রত্যেক ব্যক্তির জন্য নিজের পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব। তার স্ত্রী, ছেলে মেয়ে ও বাবা মায়ের পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব নয়। যার উপর কুরবানি ওয়াজিব নয় সে কুরবানির নিয়তে পশু ক্রয় করলে সে পশু কুরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি প্রতি বছর নিজ প্রাপ্তবয়স্ক ছেলের পক্ষ থেকে কুরবানি করেন তার জন্য নতুন করে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যার উপর কোরবানি ওয়াজিব সে যদি কোনো কারণবশত কোরবানি না করে তাহলে কোরবানির দিনগুলো চলে যাওয়ার পর একটি বকরির মূল্য সদকা করা ওয়াজিব।